সাকিব খান কেন্দ্রিক আমাদের বাংলা ফিল্ম এইটা একটা টোটালি ভুল ধারণা। যে তাহলে অনন্ত জলিল তো 3 দেশে ছবি করছে, ইরান, আফগানিস্তান, তারপর বাংলাদেশ, হ্যাঁ, তার্কিশ। তো ওই ছবির বাজেট কত হবে? 4 দেশের ছবি যদি ওই ছবিটার বাজেট কত হবে? এইসব চাপাবাজি ভুয়াবাজি আমরা এগুলো শুনছি। কিছু বুঝতে হবে, এগুলো সব কিছু সুন্দরভাবে টেকনিকভাবে আমাদের সিনেমা বানায় যেতে হবে, যাতে সিনেমা হলগুলো আমাদের বাঁচাইতে হবে। হ্যাঁ, নির্বাচন আমরা এই আর্টিস্টদের যে পেমেন্টটা, সেই পেমেন্টটা দিতে হবে 10 ভাগের। এখন যারা নেয় তার 10 ভাগের 1 ভাগ দিতে হবে। তারা তো সিনেমা হলে বাঁচানোর জন্য তারা আসে না, তারা ইনকাম করতে আসে, তারা নিজের পকেট ভরতে আসে। তারা প্রডিউসারের গলায় ছুরি দিয়া তারা মনে করেন তাদের সেন্ডু গেঞ্জি ডাইঙ্গার থেকে তাদের কিনা দিতে হয়, স্যান্ডেল থেকে তাদের কিনা দিতে হয়, ঠিক আছে? খাবার দিতে হয় আপনার ভালো মানে খাবার, কিন্তু ফকিনির বাচ্চারা ভালো মতো খাইছে কিনা সন্দেহ আছে ঘরের ভিতরে, ঠিক আছে? এগুলো বলতে হয়, ঠিক আছে? এমনও আর্টিস্ট আছে, তাহলে অনন্ত জলিল তো 3 দেশে ছবি করছে, ইরান, আফগানিস্তান, তারপর বাংলাদেশ, হ্যাঁ, তার্কিশ। তো ওই ছবির বাজেট কত হবে? 4 দেশের ছবি যদি ওই ছবিটার বাজেট কত হবে? এইসব চাপাবাজি ভুয়াবাজি আমরা এগুলো শুনছি। হল ছিল কত? 70টার মতো ছিল না? তা এই সুপার টুপার হিট ছবি হলে, হ্যাঁ, ওই প্রডিউসাররা কেন ছবি আর বানায় না? এবং কেন হলগুলো কেন কমলো? আমার প্রশ্ন একটা জায়গায়, আমার ছবি যদি সুপার হিট হয় তো আমি অবশ্যই আরেকটা ছবি বানাবো না? এটা কিন্তু আমরা ছোটোর থেকে দেখে আসছি, অনেক বড় বড় প্রোডাকশনে দেখে আসছি যে এই হিরো কাজ করছে, এই হিরোর ছবিটা সুপার হিট হয়েছে, আমরা তাকে নিয়ে আবার ঝাঁপায় পড়তেছি আরেকটা ছবি নিয়ে। কিন্তু আমরা কি এই দেখতে পারতেছি সেই প্রডিউসার তো বাইকে যায়, সেই প্রডিউসার তো বেঁকে গেছে। যে এই কয়েক বছরে যে ছবিগুলো রিলিজ হয়েছে সব প্রডিউসার বাইকে গেছে, রিপিট ওই প্রডিউসার কোথায়? আমি ইকবাল, কিল হিমের পরে ডেড বডি পরে রিভেঞ্জ বানাচ্ছি না, তারপরে এবার ঈদের বানাই নেই, গ্যাঞ্জামের কারণে, দেশের অবস্থার কারণে বানাই নেই। আগামী কোরবানিতে আমার ছবি আসতেছে। আমার ছবি যে বলবো যে আমার ছবি যে সুপার হিরো হচ্ছে বা চলে না, বাট আমার ছবিতে চালান আসছে। আর কেউ ছবিতে চালান আসছে কিনা সন্দেহ আছে। পরে আমাদের সাথে তারা কিন্তু আফসোস করে, হয়তো ক্যামেরার পিছনে, এটা ক্যামেরার সামনে না। না, কেন আমাদের থাকবে? এইগুলা এখন আর্টিস্ট, যে কিছু আর্টিস্ট আছে, যে আর্টিস্টগুলোকে আমরা কিছু লোক তাদেরকে রেমোশন এমনভাবে উঠাই দিচ্ছি যে তাদের পেমেন্ট আমার কাছে তো ওই ব্যাটার তো 10 লক্ষ টাকা সিনেমা হল এবং সিনেপ্লেক্সে দেওয়ার যোগ্যতা নাই। তারা 10 লক্ষ 15 লাখ টাকা তারা রেমোশন কীভাবে দেয়? যেই হিরোগুলো যে কাজ করছে, যেই নায়িকাগুলো কাজ করতেছে, তাদের ক্ষমতা আছে, তাদের বাপের ক্ষমতা আছে, সিনেমা হলতে 20 লাখ টাকা উঠাই দিবে তারা? প্রশ্নই আসে না। চালান তো দূরের কথা, ঠিক আছে? তারা চায় বসে আনে 20 লাখ, 30 লাখ, 40 লাখ, হ্যাঁ। আর আমাদের কিছু লোক আছে, জানি না কোথা থেকে তারা কীভাবে পয়সা কীভাবে ইনকাম করে যায় না, তাদেরকে নিয়ে ছবি বানায়, লসের পরেও তাদেরকে নিয়ে ছবি বানায়। আমি তো একটা কথা সুন্দরভাবে উদাহরণ দিয়ে গেছি, যদি আমার ছবিটা ভালো হইতো তাহলে তো আমি আরেকবার ছবি বানাইতাম। ওই প্রডিউসারগুলো, ওই ছবিগুলো সুপার হিট হইতো, ওই প্রডিউসারগুলো ছবি বানাইলো না কেন? রিপিট ছবি কেন বানাইলো না বলেন? আপনার তো গত ঈদে অনেক ছবি সুপার হিট হচ্ছে না আপনাদের মুখে, এটা আপনাদের ইউটিউবে হয়েছে। বাস্তবে আপনারা কতটুকু জানেন কি যায় না, কারণ তাদের ছবির বাজেট থাকে প্রচণ্ড বাজেট। সেই বাজেট আসতেলে 1 বছর 2 বছর সিনেমা হলে, সিনেপ্লেক্সে সুপার টুপার হাউসফুল থাকতে হবে, একটা সিট খালি থাকতে পারবে না। তাহলে সর্বোচ্চ 3 কোটি টাকা পাবে 1 বছর যদি সুপার হিট হয় একটা প্রডিউসার। এখন ওরা যদি এইসব বলে যে আমার ছবি 10 কোটি টাকা, আমার ছবি 15 কোটি টাকা, হ্যাঁ, এই চাপাগুলো ওরা মারে, কিন্তু ছবিগুলো আমরা জানি, ছবিগুলো আমরা দেখলেই বুঝতে পারি যে ছবিটার মান কত। 3 কোটি, 4 কোটি, 5 কোটি। 1 বছরকে সুপার হিট ছবি হয়েছে? সুপার টুপার হিটকে 1 বছর ছবি হয়েছে? হয়তো 1 মাস। 1 মাসে 1 কোটি টাকা উঠে কিনা সন্দেহ আছে সিনেমা হল থেকে আর সিনেপ্লেক্স থেকে।